এই মুহূর্তে আমরা যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো, তো অবশ্যই বিগত বেশ কয়েকদিন ধরে খবরের শিরোনামে রয়েছেন ঘাটালের তৃণমূল সাংসদ তথা অভিনেতা দীপক অধিকারী। প্রথমে দেবের ইনস্টাগ্রাম পোস্ট এবং সেই ইনস্টাগ্রাম পোস্ট ঘিরে একটা জল্পনা তৈরি হয়। তারপর লোকসভায় বক্তব্য, বিতর্কের মাঝে এবারে দেবকে ডেকে পাঠালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ ক্যামাক স্ট্রিটের অফিসে দেবকে ডেকে পাঠিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এমনটাই জানা যাচ্ছে। বিগত বেশ কয়েকদিন ধরে আমরা দেখতে পাচ্ছি যে খবরের শিরোনামেই রয়েছেন ঘাটালের এই তৃণমূল সাংসদ। প্রথমে তিনি ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন এবং ইনস্টাগ্রামে সেই পোস্ট ঘিরে কিন্তু রীতিমতো জল্পনার সূত্রপাত হয়। তারপরে লোকসভায় বক্তব্য এবং এই বিতর্কের মাঝে এবারে দেবকে ডেকে পাঠালেন অভিষেক। দলবদল জল্পনা উড়িয়ে হিরণকে পাল্টা জবাব দেবেন। দুর্নীতি প্রমাণ থাকলে ইডি সিবিআই এর কাছে যাক, ইডি সিবিআই এর কাছে যাক হিরণ। জবাব তৃণমূলের তারকা সাংসদের। কয়েকদিন আগেই দেবকে আক্রমণ করে হিরণ, কাটমানি নিয়েছে দেব, তোপ দাগেন হিরণ। তারই পাল্টা জবাব দিলেন দেব। দলের প্রতি আনুগত্যের সুর দেবের গলায়। রাজনীতি ছাড়লেও অন্য দলে যাব না, পরিবারের উদাহরণ তুলে দলবদলে জল্পনা ওড়ালেন দেব। এটা আমি 3 বছর ধরে একই কথা, 3 বছর হয়ে গেছে আমার ওই কেসটা। আমি বারবার বলছি হিরণের কাছে যদি কোনো প্রুফ থাকে তো ইডি সিবিআই যান, প্রুফটা দেন। আমি ইনফ্যাক্ট একটা ছোটো এক্সাম্পল, একটা নাম দিচ্ছি, আমার ছোটো ভাই বনি কিছুদিন আগে ইডি ওনাকে ডেকেছে। বনি আই এম সরি যদি খারাপ লেগে থাকে, বাট ইডি আমরা সবাই জানি ইডির কাছে একটা গাড়ি টাকা নিয়েছিল। ইডি তাকে 48 ঘন্টা না কিছুদিনের মধ্যে সেই টাকাটা ফেরত দিতে বলেছে। এইটা তো আমরা সবাই জানি। আমি 5 কোটি টাকার যদি 10 বছর দিয়ে নিয়ে বসে থাকি, ইডি আমাকে কিছু বলবে না 5 কোটি টাকা ফেরত দেওয়ার জন্য? আশ্চর্য, এটা কোনো কথা হলো? ইলেকশন আসছে, জোর গলায় চোর। এবারে যারা চুরি করেন তাকে প্রমাণ করতে হবে তুমি চোর নয়। এবার যারা চুরি করছে, যারা অন্য দল থেকে এই দলে আসছে, আবার অন্য দলে অফিসে গিয়ে বসে আছে, সে প্রমাণ দিচ্ছে না সে কেন কী করছে। এইটাই হয়তো আজকের দিনের রাজনীতি। আর এই রাজনীতির মধ্যে আমি থাকতে চাই না, আমি কাউকে ছোটো করতেও চাই না। কারণ আমি এমন একটা পরিবার থেকে আসি, শক্তিবল অধিকারী যিনি সিপিএম করতেন 2014-তে, উনি আমাকে ভোট দেয়নি কিন্তু আশীর্বাদ করেছিলেন। উনি অতটাই লয়াল ছিলেন নিজের সিপিএমকে নিয়ে। আমি সেই বংশ থেকেই আসি। আমি রাজনীতি ছেড়ে দেবো, কিন্তু আমার মনে হয় না আমি কোনো দল জয়েন করতে পারবো। সেটা আমার রক্তের মধ্যে নেই, সেটা আমার বংশের মধ্যে নেই, এবং সেই মানসিকতা নিয়ে আমি চলি না। তার মানে এটা নাকি সবাই আমার শত্রু না। আপনাদের শোনালাম ঠিক কি বলেছেন ঘাটালের এই তারকা সংসদ, তার কি বক্তব্য শোনালাম, এবং তার বক্তব্যের পরিপ্রেক্ষিতে হিরণ বিজেপি বিধায়ক তিনি কি বলছেন শোনাবো আপনাদের। কয়েকদিন আগে আপনি বললেন দেব যদি পার্টি থেকে দাঁড়ায় এটা পার্টির সিদ্ধান্ত, কোনো আপত্তি নেই, কিন্তু দেবকে প্রমাণ করতে হবে দেব নির্দোষ। আজকে কি একইভাবে কি আপনি একই কথা বলবেন? তার কারণ বেশ কিছু অডিও ভাইরাল হচ্ছে, যেটা শোনাও যাচ্ছে, তার প্রেক্ষিতে দাঁড়িয়ে কি বলবেন? প্রথম কথা হলো যে আপনি বলছেন দেব হিরণের মধ্যে দ্বন্দ্ব, একদম দেবের হিরণের সঙ্গে কোনো দ্বন্দ্ব নেই। দেব আমার অত্যন্ত ভালো বন্ধু। দেবের সঙ্গে সেই 2007-এর 7 থেকে আমার পরিচয়। তো দেবের সঙ্গে ব্যক্তিগতভাবে কোনো, বারবার বলেছি, কোনো খারাপ সম্পর্ক নেই। দেব অত্যন্ত ভালো অভিনেতা, আমি শ্রদ্ধা করি দেবকে অভিনেতা হিসাবে। কিন্তু চোর দেবকে আমি একদমই, শ্রদ্ধা তো দূরের কথা, আমি তার বিরুদ্ধে প্রতিবাদ করেছি। আজকে থেকে নয়, গত 2.5 বছর ধরে একটাই কথা বলে এসেছি। আপনার চ্যানেল প্রথম দেখিয়েছিল যে দেব বিরাট বড় চোর, এবং আমি যা বলে এসেছিলাম যে দেব 30% কমিশন নেয়, সেটা তার দলের নেতা নিজেই আজকে বলছে। দেবের হয়তো ফ্যানেদের আমার উপর খুব রাগ হয়েছিল যে হিরণদা এরকম হয়তো হিংসেতে বলছে, হিরণদা রাগ থেকে বলছে। কিন্তু প্রথম কথা হলো যে আমার হিংসে, আমার রাগ তো আরও অভিনেতা আমার বন্ধু আছে, তাদের সম্বন্ধে আমি বলছি না। আরও অভিনেতা অভিনেত্রী, তারা সাংসদ আছেন, তারা এমএলএ আছেন, তাদের সম্বন্ধে আমি কিছু বলছি না। সিবিআই ইডি এনামুল হকের কাছ থেকে টাকা নেওয়ার জন্য তদন্ত করছেন, সেটা ওনাকে প্রমাণ করতে হবে যে না উনি নির্দোষ। এবং ওনার দলের নেতারাই বলছেন যে উনি 30% কমিশনের নিচে কাজ করেননি আজ অব্দি, গত 10 বছর। দেবের নিজের দাদা পর্যন্ত বলেছে, আপনার চ্যানেলেতেই আপনারা খবরটা ব্রেকিং নিউজ করেছিলেন, যে ওর নিজের দাদা বলছে যে আমি প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়ি পাইনি কারণ আমি তৃণমূল কংগ্রেসকে কাটমানি দিতে পারিনি বলে। তো বলে এত কিছু অভিযোগ সত্ত্বেও কিন্তু সিবিআই ইডি আসেনি। তার মানে এটা স্পষ্ট যে সিবিআই ইডি কিন্তু বিজেপির কথায় চলে না। যদি চলতো তাহলে কিন্তু দেবকে 100 বার ধরে ডেকে পাঠাতো। সিবিআই ইডি 3 বার ডেকে পাঠিয়েছে দেবকে গত 2.5 বছরে। তাহলে আপনি দেবকে চোর বলছেন সরাসরি? আজকে নয়, আমি বলছি না, গ্রাম বাংলার মানুষ বলছে, ওনার নিজের দলের নেতা বলছে। এই বারবার বিধানসভার অভ্যন্তরে তৃণমূল নেতৃত্বকে দেখলে আপনারা চোর চোর আঙ্গুল চোখ রেখে আঙ্গুল তুলে বলছেন চোর চোর চোর। ক্যামেরা চলছে রিপাবলিক বাংলার, আপনি দেবকে সরাসরি বলতে পারবেন দেব চোর? আপনি বলুন না, আমি তো আপনাকে সমস্ত তথ্য দিচ্ছি। আপনার চ্যানেল বলুক দেব চোর। আমি তো 2.5 বছর ধরে বলে আসছি যে প্রমাণ করুক, যে দেব প্রমাণ করুক যে সে সিবিআই ইডির কাছে নির্দোষ।
ভোটের এখনও দিনক্ষণ ঘোষণা না হলেও পুলিশ কিন্তু যথেষ্ট অ্যাক্টিভ মুডে লক্ষ্য করা যাচ্ছে। জলপাইগুড়ি জেলা পুলিশ ইতিমধ্যেই লোকসভা ভোটকে কেন্দ্র করে কিন্তু সামনে রেখে তারা কিন্তু বিভিন্ন জায়গায় এরিয়া ডমিনেশনের কাজ শুরু করে দিয়েছে। জলপাইগুড়ি বিভিন্ন থানা, যেমন কোতোয়ালি থানা, রাজগঞ্জ থানা, বিভিন্ন থানা রয়েছে, সেই সমস্ত থানার আইসিরা বিভিন্ন অফিসারদের নিয়ে এলাকা ডমিনেশনে বেরিয়েছেন এবং গিয়ে সাধারণ মানুষদের সাথে কথা বলছেন। বিগত ভোটগুলো তারা কিভাবে দেখেছেন বা কী চোখে ভোট হয়েছে সেই সমস্ত বিষয়গুলো কিন্তু সাধারণ মানুষের কাছ থেকে ওপিনিয়ন যেমন নিচ্ছেন, তেমনি কোনো সাজেশন থাকলে সেটাও তারা নিচ্ছেন এবং পরবর্তীতে সেই সমস্ত বিষয়গুলো মিলিয়েই কিন্তু এই যে আসন্ন লোকসভা ভোটের যে নিরাপত্তা, সেই নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানো হবে, এমনটাই কিন্তু জেলা পুলিশ সূত্রের খবর। যদিও গত লোকসভা এবং পঞ্চায়েত ভোট, জলপাইগুড়ি পৌরসভা ভোট, এই সমস্ত ভোটে কিন্তু বিক্ষিপ্তভাবে বেশ কিছু দুর্ঘটনা ঘটেছে। এখন প্রশ্ন উঠছে যে এবারের লোকসভা ভোট কী হয় বা আদৌ সুষ্ঠুভাবে হয় কিনা, সেদিকে কিন্তু সাধারণ মানুষ তাকিয়ে রয়েছে। জলপাইগুড়ি থেকে সুবীর এস, রিপাবলিক বাংলা। আর এই মুহূর্তে আমরা যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো, তো অবশ্যই বিগত বেশ কয়েকদিন ধরে খবরের শিরোনামে রয়েছেন ঘাটালের তৃণমূল সাংসদ তথা অভিনেতা দীপক অধিকারী। প্রথমে দেবের ইনস্টাগ্রাম পোস্ট এবং সেই ইনস্টাগ্রাম পোস্ট ঘিরে একটা জল্পনা তৈরি হয়। তারপর লোকসভায় বক্তব্য, বিতর্কের মাঝে এবারে দেবকে ডেকে পাঠালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ ক্যামাক স্ট্রিটের অফিসে দেবকে ডেকে পাঠিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এমনটাই জানা যাচ্ছে। বিগত বেশ কয়েকদিন ধরে আমরা দেখতে পাচ্ছি যে খবরের শিরোনামেই রয়েছেন ঘাটালের এই তৃণমূল সাংসদ। প্রথমে তিনি ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন এবং ইনস্টাগ্রামে সেই পোস্ট ঘিরে কিন্তু রীতিমতো জল্পনার সূত্রপাত হয়। তারপরেই লোকসভায় বক্তব্য এবং এই বিতর্কের মাঝে এবারে দেবকে ডেকে পাঠালেন অভিষেক। দলবদল, জল্পনা উড়িয়ে হিরণকে পাল্টা জবাব দেবেন। দুর্নীতি প্রমাণ থাকলে ইডি সিবিআই এর কাছে যাক হিরণ, জবাব তৃণমূলের তারকা সাংসদের। কয়েকদিন আগেই দেবকে আক্রমণ করে হিরণ, কাটমানি নিয়েছে দেব, তোপ দাগেন হিরণ। তারই পাল্টা জবাব দিলেন দেব। দলের প্রতি আনুগত্যের সুর দেবের গলায়। রাজনীতি ছাড়লেও অন্য দলে যাব না, পরিবারের উদাহরণ তুলে দলবদলে জল্পনা ওড়ালেন দেব। এটা আমি 3 বছর ধরে 3 বছর হয়ে গেছে আমার ওই কেসটা। আমি বারবার বলছি হিরণের কাছে যদি কোনো প্রুফ থাকে তো ইডি সিবিআই যান, প্রুফটা দেন। আমি ইনফ্যাক্ট একটা ছোটো এক্সাম্পল, একটা নাম দিচ্ছি, আমার ছোটো ভাই বনি, কিছুদিন আগে ইডি ওনাকে ডেকেছে। বনি, আই এম সরি যদি খারাপ লেগে থাকে, বাট ইডি আমরা সবাই জানি ইডির কাছে একটা গাড়ি টাকা নিয়েছিল। ইডি তাকে 48 ঘন্টা না কিছুদিনের মধ্যে সেই টাকাটা ফেরত দিতে বলেছে। এইটা তো আমরা সবাই জানি। আমি 5 কোটি টাকার যদি 10 বছর দিয়ে নিয়ে বসে থাকি, ইডি আমাকে কিছু বলবে না 5 কোটি টাকা ফেরত দেওয়ার জন্য? আশ্চর্য, এটা কোনো কথা হলো? ইলেকশন আসছে, জোর গলায় চোর। এবার যারা চুরি করেন তাকে প্রমাণ করতে হবে তুমি চোর নয়। এবার যারা চুরি করছে, যারা অন্য দল থেকে এই দলে আসছে, আবার অন্য দলে অফিসে গিয়ে বসে আছে, সে প্রমাণ দিচ্ছে না সে কেন কী করছে। এইটাই হয়তো আজকের দিনের রাজনীতি। আর এই রাজনীতির মধ্যে আমি থাকতে চাই না, আমি কাউকে ছোটো করতেও চাই না। কারণ আমি এমন একটা পরিবার থেকে আসি, শক্তিপুর অধিকারী যিনি সিপিএম করতেন, 2014-তে উনি আমাকে ভোট দেয়নি কিন্তু আশীর্বাদ করেছিলেন। উনি কতটাই লয়াল ছিলেন নিজের সিপিএমকে নিয়ে। আমি সেই বংশ থেকেই আসি। আমি রাজনীতি ছেড়ে দেবো, কিন্তু আমার মনে হয় না আমি কোনো দল জয়েন করতে পারবো। সেটা আমার রক্তের মধ্যে নেই, সেটা আমার বংশের মধ্যে নেই, এবং সেই মানসিকতা নিয়ে আমি চলি না। তার মানে এটা নাকি সবাই আমার শত্রু না। আপনাদের শোনালাম ঠিক কি বলেছেন ঘাটালের এই তারকা সংসদ, তার কি বক্তব্য শোনালাম, এবং তার বক্তব্যের পরিপ্রেক্ষিতে হিরণ বিজেপি বিধায়ক তিনি কি বলছেন শোনাবো আপনাদের। কয়েকদিন আগে আপনি বললেন দেব যদি পার্টি থেকে দাঁড়ায় এটা পার্টির সিদ্ধান্ত, কোনো আপত্তি নেই, কিন্তু দেবকে প্রমাণ করতে হবে দেব নির্দোষ। আজকে কি একইভাবে কি আপনি একই কথা বলবেন? তার কারণ বেশ কিছু অডিও ভাইরাল হচ্ছে, যেটা শোনাও যাচ্ছে, তার প্রেক্ষিতে দাঁড়িয়ে কি বলবেন? প্রথম কথা হলো যে আপনি বলছেন দেব হিরণের মধ্যে দ্বন্দ্ব, একদম দেবের হিরণের সঙ্গে কোনো দ্বন্দ্ব নেই। দেব আমার অত্যন্ত ভালো বন্ধু। দেবের সঙ্গে সেই 2007-এর সাত থেকে আমার পরিচয়। তো দেবের সঙ্গে ব্যক্তিগতভাবে কোনো, বারবার বলেছি, কোনো খারাপ সম্পর্ক নেই। দেব অত্যন্ত ভালো অভিনেতা, আমি শ্রদ্ধা করি দেবকে অভিনেতা হিসাবে। কিন্তু চোর দেবকে আমি একদমই শ্রদ্ধা তো দূরের কথা, আমি তার বিরুদ্ধে প্রতিবাদ করেছি। আজকে থেকে নয়, গত 2.5 বছর ধরে একটাই কথা বলে এসেছি। আপনার চ্যানেল প্রথম দেখিয়েছিল যে দেব বিরাট বড় চোর, এবং আমি যা বলে এসেছিলাম যে দেব 30% কমিশন নেয়, সেটা তার দলের নেতা নিজেই আজকে বলছে। দেবের হয়তো ফ্যানেদের আমার উপর খুব রাগ হয়েছিল যে হিরণদা এরকম হয়তো হিংসেতে বলছে, হিরণদা রাগ থেকে বলছে। কিন্তু প্রথম কথা হলো যে আমার হিংসে, আমার রাগ তো আরও অভিনেতা আমার বন্ধু আছে, তাদের সম্বন্ধে আমি বলছি না।
আরও অভিনেতা অভিনেত্রী, তারা সাংসদ আছেন, তারা এমএলএ আছেন, তাদের সম্বন্ধে আমি কিছু বলছি না। সিবিআই ইডি ইনামুল হকের কাছ থেকে টাকা নেওয়ার জন্য তদন্ত করছেন, সেটা ওনাকে প্রমাণ করতে হবে যে না উনি নির্দোষ। এবং ওনার দলের নেতারাই বলছেন যে উনি 30% কমিশনের নিচে কাজ করেননি আজ অবধি গত 10 বছর। দেবের নিজের দাদা পর্যন্ত বলেছে, আপনার চ্যানেলেতেই আপনারা খবরটা ব্রেকিং নিউজ করেছিলেন, যে ওর নিজের দাদা বলছে যে আমি প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়ি পাইনি কারণ আমি তৃণমূল কংগ্রেসকে কাটমানি দিতে পারিনি বলে। তো বলে এত কিছু অভিযোগ সত্ত্বেও কিন্তু সিবিআইডি আসেনি, তার মানে এটা স্পষ্ট যে সিবিআইডি কিন্তু বিজেপির কথায় চলে না। যদি চলতো তাহলে কিন্তু দেবকে 100 বার ধরে ডেকে পাঠাতো। সিবিআইডি 3 বার ডেকে পাঠিয়েছে দেবকে গত 2.5 বছরে। তাহলে আপনি দেবকে চোর বলছেন সরাসরি? আজকে নয়, আমি বলছি না, গ্রাম বাংলার মানুষ বলছে, ওনার নিজের দলের নেতা বলছে। এই বারবার বিধানসভার অভ্যন্তরে তৃণমূল নেতৃত্বকে দেখলে আপনারা চোর চোর আঙ্গুল চোখ রেখে আঙ্গুল তুলে বলছেন চোর চোর চোর। ক্যামেরা চলছে রিপাবলিক বাংলার, আপনি দেবকে সরাসরি বলতে পারবেন দেব চোর? আপনি বলুন না, আমি তো আপনাকে সমস্ত তথ্য দিচ্ছি, আপনার চ্যানেল বলুক দেব চোর। আমি তো 2.5 বছর ধরে বলে আসছি যে প্রমাণ করুক, যে দেব প্রমাণ করুক যে সে সিবিআই ইডির কাছে নির্দোষ।